আবারও পূর্ব মেদিনীপুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। এগরার খাদিকুলের স্মৃতি উস্কে রাতে কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, আগুন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় আনন্দ মাইতির বাড়ি। ক্ষতিগ্রস্ত পাশের একাধিক বাড়ি। দমকল ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে কতজন আহত এখনো তা স্পষ্ট নয়। তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার দূরেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। ঘটনার পর থেকে তালাবন্ধ বাড়িগুলি। কোলাঘাটের পয়াগে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণ ও আগুনে ভস্মীভূত বাড়ি। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, পূর্ব মেদিনীপুরে সেখানে কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ও আগুন, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? গতকাল রাত্রি 10টার সময় এই কোলাঘাটের প্রয়াগ গ্রামে যে অবৈধ বাজি কারখানা চলছিল সেখানে আগুন লাগে। স্থানীয় সূত্রে যেটা জানা গিয়েছে, এই প্রয়াগ গ্রামে বিগত 3 দশক ধরে বেআইনি কারবার চলছিল পুলিশের নাকের ডগায়। পুলিশ কিন্তু সবই জানতো, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। গতকালকে যে বিস্ফোরণ হয়, বিস্ফোরণে ইতিমধ্যেই গুরুতর জখম হয়েছেন এক বৃদ্ধা এবং ইতিমধ্যেই তাকে তমলুক মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে। আনন্দা, এই ঘটনায় কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? একদমই কি অভিযোগ উঠছে? গতকালকে যখন বিস্ফোরণ হয়, বিস্ফোরণের পরেই কিন্তু আজকে যখন দেখা যায় পুরো এলাকা শুনশান। প্রত্যেকটি বাড়িতে তালা ঝুলছে। যে সমস্ত বাড়িতে বেআইনি বাজি তৈরি হতো প্রত্যেকটি বাড়িতে কিন্তু তালা ঝুলছে। কার্যত এলাকা ছেড়ে পালিয়েছেন এই এখানের বাসিন্দারা। অনন্যা, ধন্যবাদ তোমার সৌম্যজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে বেশ কিছু দূর থেকেও সেই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কোলাঘাটের পয়াগে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, ভস্মীভূত হয়ে যায় বাড়ি। আগুন লেগে ভস্মীভূত বাড়ি। বিস্ফোরণ ও আগুনে ভস্মীভূত কয়েকটি বাড়ি, এমনই খবর সামনে আসছে। কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বেআইনি বাজি কারখানায় আগুন এবং বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। এগরার খাদিকুলের স্মৃতি আবারও উকড়ে দিল এই পয়াগে। গতকাল প্রায় ধরুন 9টা নাগাদই হবে, 9টা সাড়ে 9টা নাগাদ। আমি যেহেতু বাড়িতে ছিলাম না, বাইরে ছিলাম, আমার স্ত্রী ফোন করলো যে এরকম, এটাকে আমরা বান্দারপাড়া বলে থাকি, যেহেতু বাড়িদের কাজ করবে বান্দারপাড়া বলি, যে ওখানে একটা বিস্ফোরণ ঘটেছে। তৎক্ষণাৎ আমরা ওখান থেকে বাড়িতেই ছিলাম, সেটা ফোন করি, জানতে পারি যে পয়াগ গ্রামের আনন্দ মাইতি বলে একজন ব্যক্তি, তার বাড়ির পাশেই তার বাজির গোডাউন ছিল। সেই গোডাউনে আগুন লেগে যায়। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানতে পারা যায়নি, এটা তদন্ত সাপেক্ষ। এবং যেটুকু জানতে পারা যায়, খুব সৌভাগ্যের বিষয় এইটাই বললাম যে এই আগুন বিস্ফোরণে কোনো প্রাণহানি ঘটেনি। এবং আজকে ধরুন ঘটনা ঘটে গেছে, এখন পুলিশ তৎপর। কিন্তু সারা বছর যখন কাজটা চলছে, এই কাজটাকে কন্ট্রোল কীভাবে করা যাবে, বন্ধ করা যাবে কিনা, আমি চাইছি না যে বন্ধ করে দিক, আবার চাচ্ছি বন্ধ করে। এই কারণে বললাম, দেখুন এখানকার মানুষরা এই কাজটা করে খায়, এদের কিন্তু অর্থনীতির মূল ভিত্তি এইটাই। তাহলে এই কাজটা করবে, কিন্তু পুলিশ প্রশাসন উচিত কোনটা, এই কাজটা করতে গেলে যে সিস্টেমে করা উচিত সেই সিস্টেমটা ফলো করা হোক।